আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ত্রিকোণমিতির অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 28 নম্বর সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 28 নম্বরে দেওয়া আছে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল বি সমান হলো 90 ডিগ্রি। এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান হলো 12 সেন্টিমিটার দেওয়া আছে। কয়ের মধ্যে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষয়ের মধ্যে বলা আছে সি কোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। এবং গয়ের মধ্যে দেওয়া আছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান হলো সেক স্কয়ার এ ইন্টু কস স্কয়ার এ। তো ক নম্বরে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। তো উদ্দীপকের আলোকে এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যার কোণ হবে বি কোণ সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। এই হলো একটি সমকোণী ত্রিভুজ। এখানে অ্যাঙ্গেল বি হবে অবশ্যই 90 ডিগ্রি। এই ত্রিভুজের জন্য এই কোণটাই হবে 90 ডিগ্রি, অর্থাৎ এটা হলো বি। এবং ক্ষয়ের মধ্যে বলা আছে সি কোণ সমান হলো থিটা, অর্থাৎ আমরা এইখানে ধরবো সি থিটা কোণ ধরবো, এটা হলো সি। আর এখানে ধরবো এ। এরপর উদ্দীপকে দেওয়া আছে এবি সমান হলো 5 সেন্টিমিটার, অর্থাৎ এবি হলো এটা, এই বাহু, এটা দেব 5 সেন্টিমিটার। এবং বিসি সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এটা হলো 12 সেন্টিমিটার হবে। কয়ের মধ্যে বলা আছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে এটা হলো ভূমি আর এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, এসিটা হলো অতিভুজ, অর্থাৎ অতিভুজের মান নির্ণয় করতে হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই সমকোণী ত্রিভুজ হতে অতিভুজের মান নির্ণয় করতে পারি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ হলো এসি, এসি স্কয়ার সমান লম্ব হলো এবি, এবি স্কয়ার প্লাস ভূমি হলো বিসি, অর্থাৎ ভূমি বিসি স্কয়ার, বা এসি স্কয়ার সমান, এখানে এবি হলো 5 সেন্টিমিটার এবং বিসি সমান হলো 12 সেন্টিমিটার। তাহলে এবির জায়গায় 5 বসাবে, 5 এর উপর স্কয়ার প্লাস বিসি হলো 12, অর্থাৎ 12 এর উপরে হবে স্কয়ার, বা এসি স্কয়ার সমান 5 স্কয়ার হলো 25 প্লাস 12 উপরে স্কয়ার করলে হবে 144, বা এসি স্কয়ার সমান 25 প্লাস 144 অর্থাৎ 169, যোগ করলে পাবো 169। এখন এই এসি স্কয়ার অর্থাৎ এসি এর উপর থেকে স্কয়ারটা উঠাই দিব, এই পাশে হবে রুট ওভার 169। সুতরাং এসি সমান হবে 13। উত্তর লিখতে হবে নির্ণেয় এসি এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। ক্ষয়ের মধ্যে বলা আছে সি কোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে যে আমরা ত্রিভুজ অঙ্কন করেছি কয়ের মধ্যে, এখানে এসি সমান ক হতে আমরা পেলাম 13 সেন্টিমিটার। এই ত্রিভুজ হতে সাইন থিটা এবং কস থিটা এর মান নির্ণয় করব। সাইন থিটা সমান আমরা জানি লম্ববায় অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান হবে 5/13, এবং কস থিটা সমান তোমরা জানো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে হবে কস থিটা সমান 12/13 হবে। তো ক্ষয়ের মধ্যে লিখতে হবে ক হতে পাই এসি সমান 13 সেন্টিমিটার এবং উদ্দীপকে দেওয়া আছে এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান হলো 12 সেন্টিমিটার। তাহলে চিত্র অনুযায়ী আমরা সাইন থিটা এর মান নির্ণয় করেছি। এবি বাই এসি অর্থাৎ লম্ব বাই হলো অতিভুজ সমান, লম্ব হলো 5 এবং অতিভুজ হলো 13, এবং কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, ভূমি হলো 12 দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং অতিভুজ আমরা পেয়েছি 13 সেন্টিমিটার। এখন প্রদত্ত রাশি লিখতে হবে। প্রদত্ত রাশি সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটা সমান হলো 5/13 প্লাস কস থিটা সমান হলো 12/13। এখন এই হরগুলোর লসাগু নিতে হবে। হরগুলোর লসাগু হলো 13, এখানে হবে 5 প্লাস
12 এবং 5 এবং 12 যদি যোগ করা হয় তাহলে হবে 17 বাই হবে 13। নির্ণেয় মান 17/13। 28 গয়ের মধ্যে বলা আছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হলো sec স্কয়ার ইন্টু cos স্কয়ার। যেহেতু এখানে sec স্কয়ার a অর্থাৎ a বলতে এখানে ত্রিভুজের মধ্যে a যে জায়গায় রয়েছে অর্থাৎ এই কোণটা দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে। এখন এই কোণটা হলো তোমার ভূমি থেকে উপরে লম্বের সাথে অতিভুজের সাথে কোণটা উৎপন্ন হয়েছে। এই এ থেকে যদি আমাদের এই রাশিগুলোর মান নির্ণয় করতে হয় তাহলে এই ত্রিভুজটাকে আমাদের উল্টায় দিতে হবে, অর্থাৎ এই বিসি বাহুটাকে আমাদের লম্ব ধরতে হবে এবং এই এবি বাহুটাকে ভূমি ধরতে হবে। এবি বাহুকে ভূমি এবং এই বিসি বাহুকে লম্ব ধরে এবং এসি বাহুকে অতিভুজ ধরে এই sec a এবং cosec এর মানগুলো আমরা নির্ণয় করি। sec a সমান sec এর সূত্রটি হলো অতিভুজ বাই হলো ভূমি। এই ক্ষেত্রে ভূমিটা হবে এই এবি এবং অতিভুজ হলো এসি। তাহলে এসি বাই হবে এবি সমান এসি হলো 13 আর এবি হলো 5। cosec a সমান হলো অতিভুজ বাই লম্ব। cosec a সমান হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো এসি এবং লম্ব হলো এখানে বিসি ধরতে হবে সমান এসি হলো 13 এবং বিসি হলো 12। এরপর বাম পক্ষ হলো sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। এখানে sec a সমান আমরা পাইলাম 13/5। এই 13/5 বসাবো এবং এর উপর স্কয়ার প্লাস cosec সমান হলো 13/12, 13/12 এর উপরে হোল স্কয়ার। স্কয়ারগুলো যেহেতু sec এবং cosec এর উপরে রয়েছে সুতরাং এই মানগুলোর উপরেও স্কয়ার দিয়ে দিতে হবে। এখন এই স্কয়ারগুলো হলো 13 উপরেও স্কয়ার, 5 এর উপরেও স্কয়ার, এখানে 12 উপরেও স্কয়ার রয়েছে। সুতরাং এই স্কয়ারগুলো যার উপরে 13 উপরে স্কয়ার করলে হবে 169 এবং 5 এর উপরে স্কয়ার করলে হবে 25 প্লাস 13 উপরে স্কয়ার করলে হবে 169 বাই 12 উপরে স্কয়ার করলে হবে 144। এখানে হরগুলো লসাগু নিতে হবে। হর 25 এবং 144, এটাকে আমরা 25 পূরণ 144 দিয়ে রাখি। এখন 25 দ্বারা এই লসাগুকে যদি ভাগ করো তাহলে 25 আর 25 কাটা যাবে, 144 থাকবে। 144 এবং 169 গুণ হবে 169 পূরণ হবে 144 প্লাস আবার 144 দ্বারা এই লসাগুকে ভাগ করলে 144 কাটা যাবে, থাকবে 25। 25 দ্বারা 169কে গুণ করতে হবে, 25 পূরণ 169 সমান। এখন এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 169 পূরণ 144 প্লাস 25 পূরণ 169 সমান 28561। 25 পূরণ 144 সমান হবে 3600। এরপর ডান পক্ষ sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। sec a সমান হলো 13/5 এর উপর স্কয়ার, আবার cosec a সমান হলো 13/12 এর উপর স্কয়ার। 13 এর উপরে স্কয়ার করলে হবে 169 আর 5 এর উপরে স্কয়ার করলে হবে 25। এখানে হবে 169 বাই 12 এর উপরে স্কয়ার করলে হবে 144। এখন 169 ও 169 গুণ হবে। 169 এবং 169 যদি গুণ করা হয় তাহলে হবে 28561 এবং এই 25 এবং 144 যদি গুণ করা হয় তাহলে হবে 3600। তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষ সমাধান করে পেলাম 28561/3600 এবং ডান পক্ষও ক্যালকুলেশন করে পাওয়া গেল 28561/3600, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত।